এই লাল টকবগে সূর্যটাকে আমরা এমন ভাবে আল্লাহ তাআলার এই আকাশের ভিতরে উদয় করতে চাই, যখন জ্যোতির রোদ মাথার উপরে পড়ে মানুষ বুঝতে পারে জ্যোতির রোদ কত তেজি। আমরা বলতে চাই সাতক্ষীরার জনগণ, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমরাও এই বাংলার রক্তিম আকাশে, আমরাও আল্লাহ তাআলার এই আকাশে এমন সূর্য উদয় করতে চাই যে সূর্যের মাধ্যম দিয়ে এই বাংলার জমিনে কোন ফাঁসিবাদ, কোন ফ্যাসিবাদী জম এই বাংলার জমিনের জন্য নব্য আবু জেহেল, নব্যভাবে আপনার কোন স্বৈরাচার জন্য আবার প্রতিষ্ঠিত না হতে পারে। এই ব্যাপারে আমরা সাতক্ষীরার মানুষ সকলে কি একতাবদ্ধ হয়ে রাজপথে লড়াকু সৈনিকের মতো কাজ করতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঁচু করে দেখাই তারা। ঢাকাতে প্রথম মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলার, সাতক্ষীরা শহরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আল মামুন, আল্লাহ তাআলা তার এই গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত কবুল করুক বলছি আমিন। ভাই কে আছেন এখানে? চলে গেছে আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নং আলীপুর ইউনিয়ন পরিষদ। ইনি কি ওই দলের? কোন দলের? আলহামদুলিল্লাহ। স্বৈরাচারের আমলে তাদের দল বেঁধে রেখে অন্য দলের একটা চেয়ারম্যান হওয়া চারটেখানির কথা না। আলহামদুলিল্লাহ, আপনারা, আপনাদের প্রতিনিধি, আপনারা শক্তি সাহস নিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন বিধায় আল্লাহ আপনাদেরকে জয় দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক বলছে আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফরিদ হোসেন সহ আজকে মাহফিলের আমার আগেই কথা বলেছেন, তার আগেই কথা বলেছেন ওলামায়ে কেরামগণ। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবের সুনাম শুনেছি আলহামদুলিল্লাহ। সচরাচর মুসল্লিরা ইমামদেরকে সুনাম খুব কমই করেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুনেছি, আপনাদের মাঝ থেকেই শুনেছি যে ইমাম সাহেব একজন হকপন্থী মানুষ। মানে আপনাদের মুখের কথা আমি বলছি। জনাব হাফেজ হযরত মাওলানা আবু সাঈদ আজাদী সাহেব নিশ্চয় চমৎকার কথা বলেন। ভাই বলেছেন জুমার মসজিদের থেকে আর বেশি মুসল্লি হয়। আলহামদুলিল্লাহ। আমার আগেই কথা বলেছেন জনাব হযরত মাওলানা কে এম কামরুল হোসেন সহ আমার সামনে উপবিষ্ট দিনদার, ফরেজগার, খোদাবিরো, আল্লাহওয়ালা, মুত্তাকি, মুমিন, মুসলমান, পদ্মা নিশানা মা এবং বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনিক ভাইরা, সকলের প্রতি আবারও একবার অন্তরস্থল থেকে শান্তির সালাম আপনাদের মাঝে আবারও পাঠ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কেমন আছেন? একটু 5 তারিখের পরের মতো আওয়াজ দেন তো। আমাদেরকে ভালো লাগছেন কে? এই সাতক্ষীরা তো সেই জমিন, এই সাতক্ষীরার মাটি তো সেই মাটি যে মাটি খুঁজলে পাওয়া যায় শহীদদের গন্ধ, যে মাটি খুঁজলে পাওয়া যায় শহীদদের রক্ত। কতক্ষণ ঠিক কিনা? যে মাটির ভিতরে এখনো পর্যন্ত খুঁজলে পাওয়া যায় সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য রাজপথে লড়াকু সৈনিকের মতো জীবন বাজি রেখে শহীদ হয়েছেন,
জীবন দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। এই সাতক্ষীরার ঘাটি তেমনই ঘাটি, এই সাতক্ষীরার মাটি তেমনই মাটি, এই সাতক্ষীরার জনতা তেমনই জনতা। কোন বাতিলের চক্ষু রাঙা চোখ দেখে এক সেকেন্ডের জন্য বিধবা হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা একটা সুদিন 5 তারিখের পরেই করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার? আমার রাস্তার ভাইরা যদি খুশি থাকেন মুসলিম হইলেই বসে যান, আর যদি ভাই বসতে কষ্ট হয় তাহলে বলবো ভাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে দৃষ্টিকটু হচ্ছে। মেহেরবান ভাইরা, আপনারা যুবকরা তো সেই জাতির বিবেক সন্তান। যুবক যখন জাগ্রত হয় কোনো স্বৈরাচার আর কোথাও ঠাঁই পায়? এটা তো প্রমাণ তো আমরা করেছি, এটা তো আমরা মানুষকে সারা পৃথিবী থেকে তাকিয়ে দেখিয়ে দিয়েছি। রংপুরের আবু সাঈদ যখন বুকটাকে টান টান করে দিল, যখনই নিজের বুলেটটাকে বুকে ধারণ করে নিল, আপনার স্বৈরাচার বাহিনীর মাঝে বুকটা টান টান করে দিল। জানান দিল আমি রংপুরের সন্তান, জানান দিল আমি মেধাবী ছাত্র, আমি আমার বাংলার জমিনে কোনো স্বৈরাচার দেখতে চাই না। প্রয়োজনে জীবন দিব, বাপকে সন্তান হারা করব, মাকে সন্তান হারা করব, কিন্তু বাংলার জমিনে কোনো স্বৈরাচার দেখতে চাই না। রংপুরের আবু সাঈদ যখন বুক টান 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 করে দিয়েছেন, টোটাল বাংলাদেশ এমনকি আমার এই দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে পৃথিবীর কোনায় কোনায় যত আমার মুসলিম বাঙালি বিতর্কী বাঙালি যারা বিভিন্ন জায়গায় রয়েছে, সব দেশ থেকে জেলটাকে বরণ করে নিয়ে বিদেশের বাড়িতে পর্যন্ত স্বৈরাচার হাসিনার বিপক্ষে তারা অবস্থান করেছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা যখন জেগেছেন তখনই আধার পেরিয়ে সূর্য উদয় হয়েছে। আমি বলতে চাই আপনাকে আমাকে এই আধার পেরিয়ে যে সূর্য পেয়েছি, এই লাল টকবকে সূর্যটাকে আমরা এমন ভাবে আল্লাহ তাআলার এই আকাশের ভিতরে উদয় করতে চাই, যেমন জ্যোতির মেঘ যখন জ্যোতির রোদ মাথার উপরে পড়ে মানুষ বুঝতে পারে জ্যোতির রোদ কত তেজি। আমরা বলতে চাই সাতক্ষীরার জনগণ, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, আমরাও এই বাংলার রক্তিম আকাশে, আমরাও আল্লাহ তাআলার এই আকাশে এমন সূর্য উদয় করতে চাই যে সূর্যের মাধ্যম দিয়ে এই বাংলার জমিনে কোন ফাঁসিবাদ, কোন ফ্যাসিবাদী জম এই বাংলার জমিনের জন্য নব্য আবু জেহেল, নব্য হুসাইন, নব্যভাবে আপনার কোন স্বৈরাচার জন্য আবার প্রতিষ্ঠা না হতে পারে, এই ব্যাপারে আমরা সাতক্ষীরার মানুষ সকলে কি একতাবদ্ধ হয়ে রাজপথে লড়াকু সৈনিকের মতো কাজ করতে রাজি আছি? কারা কারা কিন্তু হাত উঁচু করে দেখাই তারা। সম্মানিত হাজিরিন, তাহলে সেই শুকর গুজার হচ্ছে মালিকের দরবারে যে মালিক আপনাকে আমাকে সকল বিপদ মুসিবত পেরিয়ে একটা সোনালী সকাল, একটা সোনালী ভোর আমাদের মাঝে এনে দিয়েছেন। এই ভোরের রাত, এই ভোরের সকালটাকে এই সমাজের মাঝে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করেন, বলছি আমিন। সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি, যে নবী শুধুমাত্র কেবলমাত্র এই আল্লাহর বিধান, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন সংসদ থেকে পার্লামেন্ট পর্যন্ত এই সমাজের মাঝে কিভাবে বাস্তবায়িত করা যায়, কিভাবে পথ ভোলা মানুষকে পথের দিকে অগ্রসর করা যায়, এই যে নবী নিজের জীবনখানা জীবনের দিকে লক্ষ্য না করে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন ইসলাম বিজয়ের জন্য, উহুদের ময়দানে দান্দান ও মোবারক শহীদ করেছেন ইসলাম বিজয়ের জন্য, যে নবী উটের নাড়ি ভরে সকল কিছু গায়ের উপরে চাপিয়ে দেওয়ার পর সহ্য করেছেন ইসলাম বিজয়ের জন্য, যে নবীকে আপনার পাগল জাদুকর সহ্য করতে হয়েছে কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর উম্মত আপনাকে আমাকে করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার?
সকলে বলুন খুশি না বেজার? সেই নবীর প্রতি দ্রুত সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথেই সকল মধ্যে মুজাহিদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবনগুলো বেরালো আল্লাহ তাআলার পথে। আল্লাহ সকলকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করে দিক, সকল বলছি আমিন। সাথে সাথেই আমরা সেই মজলুম মুজাহিদদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর পথে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই প্রতিষ্ঠার জন্য এই স্লোগানের কারণে যারা মাজলুম অবস্থায় মানবতার জীবন পার করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করুক। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর, সূরার নাম কি বলেন? এটা আমাদের পরিচিত একটি সূরা, তাই না? পরিচিত একটি সূরা। সেই সূরা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ চাইলেই এর আলোকেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যাতে করে আপনাদের কষ্ট না হয়। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই এখান থেকে সমস্যা, আপনাদের সমস্যা হচ্ছে ভাই? 12টা তো বেজে গেছে, আমিও বুঝতেছি ভাই। 12টার আগেই আমাকে তুললে আমিও তো শেষ করে দিতাম। আর আপনারা যদি বলেন যে হুজুর এখনই শেষ করে দেন, আমি এখনই শেষ করতে চাই। তবে আলোচনার ভিতরে মেহেরবানি করে ডিস্টার্ব কেউ করবেন না, যেহেতু গলাটাও ভালো নাই। রাতের পর রাত প্রোগ্রাম, দিনের ব্যস্ততা, সব কিছু মিলেই দিন প্রচার। তো এটা যেহেতু আপনারা সুযোগ করেছেন, এই সুযোগে কিছু দিনের কথা বলতে চাই, খুবই অল্প সময়। আপনাদের ধৈর্য দেখে কথা হবে, যেই দেখবো ধৈর্য নাই তাৎক্ষণিক আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 59 নম্বর সূরা, কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 59 নম্বর সূরা। সূরার নাম কি বললাম? সকলে জোরে বলেন কি বললাম? হাসর। কত নম্বর আয়াত বলেন? কত নম্বর আয়াত? 59 না 18। কত নম্বর? 18। আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহর জমিন থেকে আমল করে পরকালের জন্য কিছু গোছাতে চাই। আল্লাহর জমিন থেকে পরকালের জন্য কিছু গোছাতে চাই। আসুন আল্লাহর কোরআন কি বলেন শুনে নিই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আমানু তাকুল্লাহ, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহ ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ঘোষণা করছেন কে? বলেন কে ঘোষণা করছেন? আল্লাহ এখানে ঘোষণা করতেছেন, বান্দা শোনো, আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা শোনো নেও, তোমরা দুনিয়ার মাঝে যা কিছু করো, দুনিয়ার মাঝে যা কিছু করতেছো, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য, আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো, এই ব্যাপারে তোমরা নিজেই থেকে, নিজের জায়গা থেকে তোমরা স্মরণ রাখো। বলছেন কে? বলেন কে বলছেন? কিন্তু আমরা কি সেটা করি? আমাদের সকলের চিন্তাধারা দুনিয়ার মাঝে কিভাবে আমরা প্রতিষ্ঠা হব, দুনিয়ার মাঝে কিভাবে আমরা একটু প্রতিষ্ঠা হব, কিভাবে আমাদের টাকা পয়সার মালিক হব, আমরা চিন্তা করি, আমরা ফিকির করি। দুনিয়ার মাঝে কিভাবে
সমাজের মানুষ থেকে আমাদের বড় হওয়া যায়, কিভাবে দুনিয়ার মাঝে অর্থ অন্যের অর্থ থেকে আমার অর্থ বেশি হয়। আমরা এমন চিন্তা ফিকিরের ভিতর দিয়ে আমাদের জীবনগুলো পরিচালনা করতেছি। ও ভাই, যদি আমরা এমন জীবন পরিচালনা করতে থাকি, এই দুনিয়াবী জীবন যে কোনো মুহূর্তেই যে কোনো সময় আমাদের শেষ হয়ে যেতে পারে। কিন্তু ওই আখিরাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই আখিরাতের জিন্দেগি যদি আপনার এখন শেষ হয়ে যায়, যদি আখিরাতের জিন্দেগি এখন শুরু হয়ে যায়, অনন্তকাল আপনার থাকতে হবে। যার শুরু আছে তার কোনো শেষ। তাহলে দুনিয়ার সাময়িক জীবনের জন্য যদি আমরা এই কাজগুলো করতে পারি, দুনিয়ার সাময়িক জীবনের জন্য যদি আমরা একে অন্যের থেকে যদি প্রতিযোগিতা করতে পারি, তাহলে কেন আমরা পারবো না? যেখানে আমাদের চিরকাল থাকতে হবে, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল যেখানে থাকতে হবে, যার শুরু আছে তার কোনো শেষ নাই। এই শুরু এবং এই শেষ, এই ব্যাপারটা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলেই আমরা দুনিয়াবিও কল্যাণ করলাম, এবং আমরা যে পরকালে যাব, এই পরকালের ভিতরেও আমাদের ভিতরে কল্যাণ করা হবে। এই কথা বলছেন কে? মানে এই কথা বলছেন কে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন এই কথা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা আবারও বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা, তোমাকে আমি আবার ঘোষণা করতেছি, অবশ্যই অবশ্যই তুমি আমাকে ভয় করো। কে বলছেন? একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলছেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তো আমরা তো স্বাভাবিক একটা বিষয় জানি, বুঝি যে ঈমান যারা আনে তারা তো আল্লাহকে ভয় করে ঈমান আনে, তাই না? আমরা যারা ঈমানদার দাবি করি, আল্লাহকে ভয় না করলেই কি আমরা এই নামাজ পড়ি? আল্লাহকে ভয় না করলেই কি আমরা এই মাহফিলে প্যান্ডেলে এসেছি? আল্লাহকে ভয় না করলেই কি আমরা দান সদকা করি? যা কিছু করি সবটুকুই হচ্ছে আল্লাহকে ভয় করে করি, ঈমান আসে বিদায় করি। কিন্তু আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে কেন ডেকে বলতেছেন আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। তাহলে বুঝে গেলাম যে আমরা মৌখিক যে ঈমানের দাবি করি, ওই ঈমান আর এই বাস্তবিকভাবে যে আমানুত্তাকুল্লাহ, এই ভয় করা ঈমান এক বলেন এক। আমরা তো নামাজ পড়ি মসজিদের ভিতরে সকলে কাতার বন্দী হয়ে, সকলে কি এক কোয়ালিটির মুসলমান? বলেন এক কোয়ালিটির মুসলমান। আমরা একই এলাকায় বাস করি, বিভিন্ন দলের নেতা, বিভিন্ন দলের কর্মী, আছে না নাই? বলেন আছে না নাই? সকলে কি সমান? সকলে কি সমান? এই সমানটা কি করা যাবে? নিশ্চয়ই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড আছে। ইমানের ক্যাটাগরিটা হচ্ছে এমনই, যার শুরু এ রয়েছে, যার দ্বিতীয় নম্বর স্টেপ বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে। তো আল্লাহ পাক বলেছেন, ঈমান যারা এনেছো, ওই গতানুগতিক ঈমান নয়, ঈমান যারা এনেছো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমাকে কি করো? বলেন কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভয় করার মতো ভয় করো, এবং আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না মুসলিম না হয়ে। ঘোষণাকার, বলেন ঘোষণাকার। আল্লাহ পাক বলেছেন ঈমান যারা এনেছো তারা অবশ্যই আমি আল্লাহ আমাকে ভয় করবা, ভয় করার সাথে সাথে এবং তোমরা মুসলিম সঠিকভাবে হবা, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। তাহলে আমরা ওইখান থেকে বুঝে নিলাম যে আমরা যারা মৌখিক যারা দাবি করি, আমরা যারা মৌখিক বলি ঈমানদার, ওই ঈমানদার আর আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই ঈমানদার এক, ওই ঈমানদার এক। তাহলে আমরা যদি নিজের দ্বারা মৌখিক নিজের গতানুগতিক ভাবে যদি
আমরা ইমানদার ইমানদার বলে যদি সাক্ষ্য দেই, এই সাক্ষ্য দ্বারা আমরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় ইমানে মুজমাল পড়েছি, ছোটবেলায় ইমানে মুফাসসাল পড়েছি। আমরা ওইখানে আমরা সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এইখানে ঘোষণা করেছি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? বলেন কার প্রতি? আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি কিতাবের প্রতি। কিন্তু বড় বিষয় হচ্ছে দুঃখজনক যে আমরা যারা বলেছি যে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আজ দিন পর্যন্ত আমরা সঠিকভাবে এখনো পর্যন্ত সকল মানুষ একত্রে যারা নামাজ পড়লাম তারা সঠিকভাবে ঈমানদার বলে সঠিকভাবে আমরা পূর্ণরূপ পালন করতে পারলাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান আনতে হবে, সত্তা ধারার উপর তোমাকে ঈমান আনতে হবে। যদি তুমি সত্তা ধারার প্রতি যদি ঈমান আনতে পারো তাহলে তুমি দুনিয়ার মাঝে কামিয়াবি হয়ে যাবে। আর দুনিয়ার মাঝে যখন কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও তোমার কোনো চিন্তা করা লাগবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি তুমি ঈমান আনো। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো। ওয়াল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনো। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে এবং সেইখান থেকে তোমাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে তোমার কাছ থেকে হিসাব নিকাশ করা হবে। এই হিসাব নিকাশের কাছে তোমাকে অবশ্যই আবার পুনরায় তোমাকে জীবিত করবে এবং দুনিয়ার মধ্যে যা কিছু করেছো এই সব কিছু হিসাব দিতে হবে। এর উপরে তোমাকে ঈমান আনতে হবে। এই সাতটা বিষয়ের প্রতি যারা ঈমান আনতে পারবে, এই সাতটা বিষয় যারা মেনে নিতে পারবে, একমাত্রই হচ্ছে তারা সঠিক পন্থার ঈমানদার। সম্মানিত বন্ধুগণ আমার, এখন এটি মিলে দেখুন তো দেখি যে আমরা সঠিকভাবে ঈমানদার হয়েছে কিনা। এটি মিলে দেখেন। আমি যদি বলি যে ভাই আপনি অবশ্যই আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আমরা বলবো হুজুর এনেছি। কিন্তু আমি যদি বলি যে আল্লাহ যে কথা বলেছেন সেই কথার প্রতি ঈমান এনেছেন, বলবেন হ্যাঁ করেছি, বলেছি, বিশ্বাস করেছি, কিন্তু কাজে সবটা পরিণত করি না। তা যে ব্যক্তি কাজে পরিণত করতে পারে না, ওই ব্যক্তি যদি মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, আর কাজ যদি পরিণত না করে, ও কি সঠিকভাবে কি বিশ্বাস করলো? সঠিকভাবে কি বিশ্বাস করলো? এবং দেখেন কিতাবের প্রতি ঈমান আনার কথা বলা হচ্ছে। এই কিতাবের প্রতি যদি আমরা যথাযথ যদি ঈমান আনতাম, তাহলে এই কিতাব খুলে যখন পড়া হতো, এই কিতাবের ভিতরে কি আছে আজকে আমরা মানুষগুলা আমরা এটা বুঝতে পারতাম। পারতাম কি পারতাম না বলেন? পারতাম কি পারতাম না বলেন? কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষগুলা, সমাজের ম্যাক্সিমাম মানুষগুলা, ম্যাক্সিমাম মুসলিম মায়ের সন্তানগুলা তারা কোরআন পড়তে পারে না। আছে না নাই বলেন? বলেন আছে না নাই? অথচ দেখেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি। এই ঘোষণা কার? বল ঘোষণা কার? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনটাকে সহজ ভাষায় নাজিল করেছি, কি আছে এর থেকে উপদেশ গ্রহণ করা। তাহলে আল্লাহ বলেন যে আমি কোরআনটাকে সহজ ভাষায় করেছি, আর আমরা মানুষগুলা এই কোরআনটাকে আমরা মনে করি যে কঠিন। এই জন্য কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আসলে নাই? বলেন আসলে নাই? দেখেছি আমরা যে সকালবেলা ফজরের পরে মাইকে ডাকা হয়, মসজিদের ইমাম সাহেব ডেকে দেয় যে সম্মানিত মা বোনেরা, আপনার কোমলমতি সোনামণিদেরকে, আপনার কলিজার টুকরা সোনামণিদেরকে আল্লাহর ঘরে পাঠিয়ে দিন কোরআন শেখার জন্য। অনেক মা রয়েছে, অনেক বাবা রয়েছে,
তাদের হাতে স্কুলের বই তুলে দিয়ে বলে, যা বাবা প্রাইভেট পড়তে যা। বলে কি বলে না? বলে কি বলে না? সম্মানিত বন্ধুগণ আমার, যদি আমাদের ভিতরে এমন অবস্থা থাকে, ও বাবা গো, দুনিয়ার মাঝ থেকে তুমি বিদায় হবে, তোমার সন্তান কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, তোমার ছেলে কাঁদবে, ভাড়া করা মৌলবি আনবে, তুমি মাদ্রাসা থেকে ছাত্র তলা বলে এলেম ডেকে আনবে, তাদের মুখ থেকে কোরআন শুনবে, তারা কোরআন পড়ে দেবে। কিন্তু মনে করতে হবে, মা যার মরে যায় তার ভিতরে যতটা ব্যথা লাগে, এই ব্যথাগুলো কিন্তু যারা জীবিত থাকে, যারা অন্যের প্রসি অথবা ভাড়া করা ব্যক্তিদের ভিতরে ওই দুঃখটা কাজ করে। সম্মানিত বন্ধুগণ আমার, আমার বাবার জন্য দোয়া করলে যতটুকু না গ্রান্টেড হবে, যে যতটুকু না আল্লাহর কোরআন বলেন, যতটুকু না আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার মানুষ যদি দোয়া করে, ওই দোয়াটা আপনার কতটুকু গ্রান্টেড হবে এই ব্যাপারে নবীও বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনও বলেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য আমাদেরকে অবশ্যই কিভাবে দোয়া করতে হয়, কিভাবে তাদের জন্য বেশি বেশি করে মাগফিরাত কামনা করতে হয়, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়, কিভাবে সূরা ইখলাস পড়তে হয়, কিভাবে আমাদেরকে মানুষকে দ্বীনের পথে আনতে হয়, এই ব্যাপারে আমাদের সকলকে ধারণা থাকতে হবে। আমাদের প্রথম কাজ হবে সন্তান হাতে স্কুলের বই, বাংলা বই তুলে দেওয়ার আগে সর্বপ্রথম আমরা তুলে দেব কোরআন, সর্বপ্রথম তুলে দেব আপনার আরবি, সর্বপ্রথম তুলে দেব আমপারা, যাতে করে আপনার সন্তান যাতে করে এই কোরআনটা পড়তে পারে। আর এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোন রকম সন্দেহ আছে? কোরআনের ভিতরে কোন রকম সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ নাই। অথচ এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন। এই কোরআন যারা বুকে ধারণ করে, আজ পর্যন্ত দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র, কোন হাফেজে কোরআন, কোন তলাবুল ইলম, কোন মাওলানা, কোন কারি সাহেব না খেয়ে আছে? দেখেছেন কি আপনারা? দেখেছেন আপনারা? হিসাব করে দেখেন, যারা আপনারা মাওলানা হয়েছে, যারা কারি হয়েছে, যারা ওয়াইজিং হয়েছে, স্বাভাবিকভাবে তারা যত টাকা কামাই করে তার থেকেও আরো বেশি গুণে আপনার এই সমাজের মানুষ হাসি মুখে আলেমদের হাতে তুলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মানে আছে না নাই? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের ভিতরে সর্ব উৎকৃষ্ট ওই ব্যক্তি, সর্ববড় ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং লোকদেরকে শিক্ষা দেয়। বিশ্বনবী বলেন, বিশ্বনবীর ভাষায় উনি হচ্ছেন পৃথিবীর ভিতরে সর্ব উত্তম ব্যক্তি। সকলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনি বলবেন যে হুজুর, আমি সর্ব উত্তম ব্যক্তি হতে চাই না, আমি দুনিয়ার মাঝে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি হতে চাই না, কিন্তু আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার উম্মত শোনো, আমার ভাষায় আমি বলে দিচ্ছি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন নবী। তাহলে আপনি উৎকৃষ্ট ব্যক্তি হতে চাচ্ছেন না, আপনি বলতেছেন যে সর্বোত্তম ব্যক্তি হবেন না, আমি সেখানে আপনাকে বাধাগ্রস্ত করব না। কিন্তু নবী যে বলেছেন ইলম শিক্ষা করা ফরজ, এটা নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিক্ষা করাও, বলেন ইলম শিক্ষা করা হোক। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী যেখানে অর্ডার করছেন, বান্দা শোনো, ও আমার উম্মত শোনো,
অবশ্যই তোমাকে ইলম শিক্ষা করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলা তোমার উপরে ফরজ করেছে। আর কি জন্য ফরজ করেছে? আমরা যদি ইলম না শিখতে পারি, আমরা যদি দ্বীনের ইলম ভিতরে আমাদের না থাকে, আমরা দুনিয়াবি কাজে এবং পারিবারিক কাজে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে আমাদের যে ইসলাম ভাবে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম মাফিক যে আমাদের চলতে হবে, এই ইসলাম মাফিক চলাটা আমরা কোনো মতেই আমরা বুঝতে পারবো না। কোনটা আমরা সঠিক কাজ করতেছি, কোনটা আমরা বেঠিক কাজ করতেছি, আমরা কেউ বুঝতে পারবো? কেউ কি বুঝতে পারবো? আমাদের মানুষ অনেকেই দোয়া কুনুত পারে না, আমাদের সমাজের মানুষ অনেকেই আপনার সূরা ফাতিহা পারে না, অথচ আমাদের সমাজের মানুষ অনেক কিছু দুনিয়ার আমাদের সব কিছু পারে, কিন্তু কিভাবে কোরআন পড়তে হয় এখনো পর্যন্ত দেখে দেখে পড়তে পারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবী বলেন, বান্দা শোনো, ও আমার উম্মাত শোনো, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই কোরআনটা হচ্ছে, তুমি দুনিয়ার মাঝে যত কিছু বই পড়ো না কেন, যত কিছু কিতাব পড়ো না কেন, সর্ব উত্তম ইবাদত হচ্ছে এই কোরআন মাজিদ তেলাওয়াত। তাহলে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? একটা জিনিস বিশ্বাস করেন, এই কোরআনের নাজিলের মাস আসছে সামনে। হয়তো আমাদের শনিবার রাত্রে আমাদেরকে তারাবি পড়তে হবে। আমাদের অনেক সন্তান দেখবেন, আমাদের ভিতরে অনেক বাবা দেখবেন, সন্তান দেখবেন যে কামাই না করলে, ইনকাম না করলে, বাবার কাছে টাকা তুলে না দিলে বাবা সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সন্তানকে আপনার বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করবে। একটু সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন কত সন্তান আছে আপনার শনিবারে রাত্রে তারাবির নামাজ হতে পারে, এই তারাবির নামাজে কত সন্তান নামাজ পড়বে না, পরের দিন সাহারি করে রোজা রাখবে না, কিন্তু কোনো মা বাবার সেই ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপ থাকবে না। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন বলেন, অথচ আল্লাহর কোরআন বলেন, শুনুন, আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে। এই মাহে রমজান রোজা তোমার উপরে এই জন্য ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমার পূর্ববর্তী মানুষের উপরে মাহে রমজান রোজা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার উপরে মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে। আর এই ফরজ করা হয়েছে কেন? কোন ব্যক্তি যদি আপনার ফরজ রোজা রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই রোজা রাখার মাধ্যম দিয়ে সে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা রোজা রাখি, আমরা যারা সিয়াম পালন করি, আমরা একটু খেয়াল করে দেখতে পাই, যে ব্যক্তি সুদ খায়, দেখবেন সমাজের মাঝে সুদখোর যে ব্যক্তি, ঘুষখোর যে ব্যক্তি, জিনাকারী যে ব্যক্তি, সে ব্যক্তি দেখেন সমাজের মধ্যে সুদ খাওয়া তো হারাম, আল্লাহর কোরআন হারাম করেছেন। ঘুষ খাওয়া তো হারাম করেছেন আল্লাহর কোরআন, জিনা করাকে হারাম করেছেন। এমনকি আপনার বেপরোয়াভাবে ইসলাম বিদ্বেষী কাজকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু দেখবেন এই সমস্ত ব্যক্তিরা যখনই রোজা রাখে, তারা আল্লাহর তাকওয়া অর্জনের লক্ষ্যে, আল্লাহকে ভয় করে, ওই সাহারি থেকে শুরু করে, সুবহে সাদেক থেকে শুরু করে আপনার ইফতার হওয়ার আগ পর্যন্ত, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, এক ঢোক আপনার এক নোলা অথবা আপনার কোনো সরিষা দানা পরিমাণ কোনো জিনিস সে ব্যক্তি ভক্ষণ করে না। কতক্ষণ ঠিক কিনা? কেমন ভাবে এই মাহে রমজান আমাদের তাকওয়া শেখায়, কেমন ভাবে এই রমজান রোজা আমাদের তাকওয়া শেখায়। আমরা যখন ইফতারের সময় চলে আসি, 10 মিনিট আগে, 15 মিনিট আগে
ইফতারির প্লেটটা আমরা সামনে নিয়ে বসি, বসে কি বসি না বলেন? বলেন বসে কি বসি না? যদি কোনো ব্যক্তি সময় হওয়ার আগে, যদি কোনো ব্যক্তি সময় হওয়ার আগে যদি আপনার এক লোকমা পরিমাণ খানা খায়, কোনো ব্যক্তি কি তাকে কানে চড় দিবে? এসে কেউ কি থাপ্পড় দিবে? দিবে? তারপরও একবার ঘড়ির দিকে তাকাই, আর একবার নিজের প্লেটের দিকে তাকাই, একবার ঘড়ির দিকে তাকাই, একবার প্লেটের দিকে তাকাই। যখনই আপনার সময় হয় তখনই আপনার লোকমা গালে দেয়। তার 1 সেকেন্ড আগেও কোনো সুদখোর যদি রোজা রাখে, 1 সেকেন্ড আগেও সে ব্যক্তি ইফতার করে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি বন্ধুগণ আমার, মাহে রমজান এসেছে আমাদেরকে পরিবর্তন করতে, এই মাহে রমজান এসেছে তাকওয়া অর্জন করতে। যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, দুনিয়ার মাঝ থেকে আমরা যেমন ভাবে সম্মানিত হব, ঠিক আখিরাতেও আমরা সম্মানিত হব। আর মাহে রমজানের যারা রোজা রাখবে অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, অন্য কোনো ফেরেশতার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে পুরস্কৃত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে নিজ হাতে আপনার রায়হান দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। কি ইসলাম পেয়েছি আমরা, কত সুন্দর ধর্ম পেয়েছি আমরা, কত সুন্দর শিক্ষা পেয়েছি আমরা। আমরা পৃথিবীর ভিতরে কত ধর্ম দেখতে পাই, পৃথিবীর ভিতরে কত বর্ণের লোক দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত মায়া করে, কত মমতা করে আপনাকে আমাকে এই ধরার মাঝে মুসলিম পিতার ঔরস থেকে মুসলিম মায়ের গর্ভে দিয়েছেন। মা কত কষ্ট করে লালিত পালিত করে দুনিয়ার মাঝে আল্লাহর হুকুমে ভূমিষ্ঠ করেছেন। আল্লাহ যদি চাইতো আমাদের খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারত, আল্লাহ যদি চাইতো বৌদ্ধদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারত, আল্লাহ যদি চাইতো আমাদেরকে হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারত। কিন্তু যে আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে মুসলিম মায়ের ঘরে মুসলিম পিতার ঔরস থেকে মায়ের গর্ভে যে জন্ম দিয়েছেন, আপনার মুসলিম গোষ্ঠীর ভিতরে যে জন্ম দিয়েছেন, এই শুকরিয়া যদি আমরা প্রত্যেক মানুষ যদি জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এটা কখনোই আপনার শুকর করে আপনার শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা এটা বুঝি না, আমরা এটা বুঝতে চাই না যে আল্লাহ কেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন, কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ধরার জমিনে পাঠালেন। আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না। ও বাবা, দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়। ও বাবা, দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জীবন তো হচ্ছে আখিরাতের তুলনায় শস্যক্ষেত। যে কোনো মুহূর্তেই এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। শস্যক্ষেত হচ্ছে আখিরাতের তুলনায়, অর্থাৎ এই দুনিয়ার মাঝ থেকে শস্যক্ষেতের ভিতর থেকে যদি আমরা যদি একটু আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করে যেতে পারি, অবশ্যই অবশ্যই এর বেনিফিট, এর বিনিময়ে আমার মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবে। আর কোনো ব্যক্তি যদি জান্নাত পেয়ে যায়, তার দুনিয়ার যে আপনার কি হারালো, কোনটা অভাব হলো, এই চিন্তা কোনো ব্যক্তি করবে না। একমাত্র জান্নাতের সুঘ্রাণ পেতে পেতে এই ব্যক্তিগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, তো আমি যে কথা বলতেছিলাম যে আমরা মাহে রমজান পেয়েছি, মাহে রমজান পাওয়ার পরও দেখেন আমরা ভুলতে বসেছি এই মাহে রমজানের বরকত কিসের জন্য বানানো হলো। এই 12টা মাসের ভিতরে এই একটি মাসকে আল্লাহ তাআলা কেন এত মর্যাদাবান দিল? অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব হয়, কেন এই রমজান মাসের ভিতরে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ সওয়াব হয়? কেন হয়? কিভাবে হয়? কি জন্য হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্রই এই কোরআনের জন্য, এই কোরআনের বরকতের জন্য, এই কোরআনের রচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসের বরকত দিয়ে দিলেন। মাহে রমজানের আপনার মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমাদান মাসে আমি এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। কোরআনের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটাকে আপনার অনেক গুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর রমজানটাকে মর্যাদা বাড়ালো। আর এই রমজানের ভিতরে এমন একটা রাত রয়েছে, এই রাতটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে কত সময় চলে যায়, দুনিয়ার মাঝে কত দিন চলে যায়, দুনিয়ার মাঝে কত রাত চলে যায়। কোন রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই, কোন রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস অপেক্ষা আল্লাহ পাক কোন রাতকে বলে নাই। শুধুমাত্র একটি রাতকে বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা হচ্ছে শবে কদরের রজনী। আর এই রজনীটা শুধুমাত্রই আপনার দামি হয়েছে, মর্যাদা পেয়েছে কিসের বিনিময়ে? সকলে বলেন কিসের বিনিময়ে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সকলে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং এই সারা রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে, অন্য কোন ধর্মের, অন্য কোন বর্ণের, অন্য কোন নবীর সাহাবীরা, অন্য কোন নবীরা এই রাতকে পায় নাই। আমরা মুসলমান পেয়েছি। আমাদের জীবন থেকে 70 চলে গেল, আমাদের জীবন থেকে 80 চলে গেল, আমাদের জীবন থেকে 60 চলে গেল, আমাদের জীবন থেকে 20-30 চলে যাচ্ছে। আমরা এই রাতকে খোঁজার জন্য আমরা সমাজের মানুষ চেষ্টা করে না। আমরা সবে কদর মানে মনে করি 27-এর রাত। এই রাত্রে আমরা একটু জিকির আজকার করে গতানুগতিক কাজ করেই আমরা এই রাতটা কাটিয়ে দেই। অথচ আপনার মাহে রমজানের লাস্ট দশক যে নাজাতের সময় রয়েছে, এই লাস্ট দশকের বেজোড় রাতের ভিতরে যে কোনো রাতেই আপনার সবে কদর হতে পারে। যদি কোনো মুসলিম যদি জীবনে একটিবার সবে কদর পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সবে কদরের খাতিরে, একটা সবে কদর রাত্রে ইবাদত করার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে ভাই আমি আপনাদের কি করে বোঝাবো ভাই? আমরা তো যখন মাহে রমজান যখন এই তো 25 যখন চলে যাই, অর্থাৎ নাজাতের ভিতরে যখন চলে আসি, যে ব্যক্তির বয়স একটু বেশি হয়ে গেছে, মেয়ে জামাই যখন আপনার মেয়ে জামাই যাদের রয়েছে তাদের চিন্তা থাকে কিভাবে এই সময়ের ভিতরে ইনকাম বেশি করা যায়। রমজানের ভিতরে তো মেয়ে জামাইকে পোশাক দিতে হবে, বাড়িতে দাওয়াত করতে হবে। বাড়ির কর্তাগুলা তারা আপনার রোডে ঘাটে যে ব্যক্তি যে পেশার সাথে নিয়োজিত ইনকাম করতে লেগে যায়, বাড়ির মায়েরা বোনেরা তারা আপনার ওই পথের দিকে চলে যায়। বাড়িতে মেহমান আসবে, মেয়ে জামাই আসবে, নতুন জামাই মেয়ে বিবাহ হয়েছে, তারা এই রমজানে বাড়িতে ঈদের সময় বাড়িতে আসবে। মা বোনেরাও কাজের সাথে ঘর বাড়ি গোছানোর কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু না রে না বন্ধু, বিশ্বনবী বলেন এটা জামাই মেয়ে আনার রাত আল্লাহ তাআলা দেন নাই। এই নাজাতটা জামা মেয়েকে আপ্যায়ন করার জন্য এই মাহে রমজান নাজাতের সময় দেয় নাই। এই মাহে রমজান নাজাতের সময় তো ইবাদতের সময়। বিশ্বনবী ইতিকাফে কাটিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ফরজ হয়েছে যখনই, সেইখান থেকে 8 বছরের ভিতরে বিশ্বনবী মারা গিয়েছেন। 8টা বার রমজান পেয়েছে। এই 8টা বারই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছে। কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি করতে পারে, তাহলে তার ইতিকাফ থেকেই কখনো তার সবে কদর ছুটে যাওয়ার কথা নয়। এই জন্য বলি ভাই, রমজান এখনো 1-2 দিন বাকি রয়েছে। আপনার নামাজের সময় আসতে প্রায় 20 থেকে 22 দিন বাকি রয়েছে। এর ভিতরে মেয়ে জামাই আনার সকল খরচা আপনি তুলে ফেলুন, সকল সরঞ্জাম আপনি গুছিয়ে ফেলুন। আপনার টার্গেট থাকবে এমন
কারণ বাকি 11 মাস আমি ইনকাম করেছি, পরিবারের পেছনে সময় দিয়েছি, এই একটি মাস আল্লাহর জন্য সময় দেব। আর আল্লাহর জন্য যদি সময় দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে দান করে দেবেন। আর যদি আমরা রমজান মাস পাওয়ার পরে যদি তাকওয়া যদি অর্জন না করতে পারি, যদি সঠিকভাবে ঈমানদার না হতে পারি, আল্লাহর কোরআন বলেন, পবিত্র কোরআন 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা তাদের মতো হয় না, তোমরা তাদের মতো হও না রে বান্দা, যারা আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ আমাকে তারা বাদ দিয়েছে। আর আমি আল্লাহ আমাকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকেও ছেড়ে দিয়েছি। আর আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন বলেন, উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন বলেন, বান্দা শোনো, যারা এই কাজের প্রতীক, যারা এই পথের প্রতীক, যারা এই খাসলাতের প্রতীক, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হচ্ছে সমাজের মাঝে ফাসিক। ঘোষণা কর, ঘোষণা কর। তাহলে আমরা কি ফাসিক হয়ে মরতে চাই? ফাসিক হয়ে কি আমরা মরতে চাই? আমরা ফাসিক হয়ে মরতে চাই না। আমরা চাই এই জীবনটাকে আমরা এই কোরআন দ্বারা জীবনটাকে সাজাতে চাই। আমরা চাই আমাদের এই সমাজটাকে এই কোরআন দ্বারা সাজাতে চাই। আমরা চাই আমাদের সমাজের মানুষ এই কোরআন মেনে চলুক। যদি আমাদের জীবনের ভিতরে, সমাজের ভিতরে যদি এই কোরআনটা চলে আসে, সমাজে শান্তি ফিরে আসবে কি আসবে না বলেন? আল্লাহর কোরআন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। শুধু গরম পানি দেবেন, এক গ্লাস গরম পানি আসুন। সম্মানিত বন্ধুগণ আমার, এই গ্লাসটা নিয়ে যান, এই গ্লাসে দেন। আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন বলেন যে আমি কোরআনটাকে দুনিয়ার মাঝে নাজিল করেছি। এই কিতাবটা হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন একটি কোরআন, যদি কোনো মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে এসে যায় রে ভাই, যদি কোনো মানুষ যদি এই কোরআনটাকে মেনে নিতে পারে, যদি কোনো মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে আসে, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ বলেছি, এই অন্ধকার আচ্ছন্ন থেকে আমি আল্লাহ তাআলা সেই মানুষটাকে ফিরিয়ে আমি আলোর পথে নিয়ে আসব। আল্লাহু আকবার বলেন। আমরা এই কোরআনের সাথে চলতে চাই কি চাই না? এই কোরআনের সংবিধান চাই কি চাই না? ও বন্ধু, আপনাকে বলি, এই কোরআন শুনতে ভালো লাগে, এই কোরআন পড়তে ভালো লাগে, কিন্তু যখন এই কোরআনের ব্যাখ্যা বলা হয়, যখন এই কোরআনের ব্যাখ্যা সমাজের মাঝে প্রচার করা হয়, এক শ্রেণীর ব্যক্তিগুলো দেখবেন ওই ব্যক্তির সব ভালো লাগে, কোরআনের ব্যাখ্যা শুনতে ভালো লাগে না। আছে না? না। সম্মানিত বন্ধুগণ আমার, দেখবেন যে ব্যক্তি তারাবির নামাজি সুরে সুরে ইমামের পিছনে এমন ভাবে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি এবং নামাজের ভিতরে পড়ে আসতেছি। 5 ওয়াক্ত নামাজের সূরা ফাতিহা ছাড়া নামাজ কি হয়? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার প্রয়োজন হয়। আমরা আজ দিন পর্যন্ত কেউ বলতে শুনলাম না যে হুজুর সূরা ফাতিহা আর পড়েন না, ওটা শুনতে ভালো লাগে না। কেউ এই পড়তে বাধা দেয় না, কিন্তু দেখেছি এই কমন একটি সূরা হৃদয়ের সাথে, মনের সাথে, অন্তরের সাথে, জবানের সাথে সব জায়গায় মিশে আছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা বললে কোনো ব্যক্তি বিরোধ আচরণ করে না, কিন্তু যে ইমাম মসজিদের ভিতরে তারাবির নামাজে সূরা ফাতিহা পড়ল, আপনার বেতন নামাজে যে সূরা রমজানের ভিতরে বেতন নামাজ জামাতের সাথে যে আপনার সূরা ফাতিহা পড়ল, প্রত্যেকের দিন দৈনন্দিন নামাজে প্রত্যেক ফরজ রাকাতে আপনার 17 বার করে যে সূরা ফাতিহা পড়ল, আজ দিন পর্যন্ত দেখলাম না কোনো ব্যক্তি বাধাগ্রস্ত করলো। কিন্তু যখনই এই ইমাম সাহেব কোরআনটাকে হাতে নিয়ে মিম্বারের উপরে বসে যখনই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মালিক, সেই প্রশংসা করতেছি আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল বিশ্বের সকল জগতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। এই যখনই আপনার আয়াত একের পর এক যখন আপনার তর্জমা করা হয়, যখনই ব্যাখ্যা শুরু হয়ে যায়, এক শ্রেণীর ফ্যাসিজম রয়েছে, এক শ্রেণীর স্বৈরাচার রয়েছে, এক শ্রেণীর আবু জেহেলের প্রেতাত্মা রয়েছে, তাদের গায়ের ভিতরে আপনার একের পর এক দাউ দাউ করে আগুন জ্বলে। তবে তিনটার ভিতরে আগুন জ্বলে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহকে সে ব্যক্তি মানে, সে কাজে মানুক আর না মানুক এটা বিশ্বাস করে। আর রহমানির রহিম, পরম দয়ালু দাতা আল্লাহ, এটাও বিশ্বাস করে। আর নাম্বার 3 হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এটাও সে ব্যক্তি বিশ্বাস করে। কিন্তু যখনই তাকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা অবশ্যই এই বিচার ফয়সালা করবেন। যে ব্যক্তি দুনিয়ার মাঝে এক কদম হেঁটেছে, ভালো পথে গেল আল্লাহ ভালোর বেনিফিট তাকে দেবে, খারাপ পথে গেল আল্লাহ খারাপ পথের বেনিফিট দেবে। যখনই ইমাম সাহেবগুলো বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অধিপত্য দিবসের মালিক, আপনার সেই আখিরাত দিবসের মালিক, যখনই আপনার ইমাম সাহেব এটা বিশ্লেষণ করতে চাই, সমাজের উলামায়ে কেরাম যখন বিশ্লেষণ করতে চাই, দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, এটা অর্থ বিশ্বাস করে, কিন্তু যখনই ব্যাখ্যা করা হয় তখন তার গায়ের ভিতরে চুলকানি খাউজানি শুরু হয়ে যায় কি যায় না? আমি যদি 4 নম্বর আয়াতের ভিতরে আসি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আরো স্পষ্ট কথা। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই গলা তো আল্লাহ পাক অনেক ভালো করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে তো কষ্ট লাগছিল যে হঠাৎ করে কি হলো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ গলা ভালো করে দিয়েছেন। কি জন্য? জি সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে শেষ করে দিই, শেষ করে দেব। যাবে এই কথা বলি যে আল্লাহর কোরআন বলেন ইয়্যাকা না'বুদু, নামাজের ভিতরে আমরা যারা ঘোষণা করলাম ইয়্যাকা না'বুদু, আমরা বলি যে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, এটা নামাজের ভিতরে আমরা বললাম। যখনই এই ব্যাখ্যা যখন ইমাম দিতে গেল, সমাজের কোন মানুষ যখন আপনার উলামায়ে কেরাম যখন ব্যাখ্যা দিতে গেল, যখনই বলা হবে যে মালিককে মসজিদের ভিতরে ইয়্যাকা না'বুদু বললেন, ইবাদত করি তোমার, ওই বাইরে যাওয়ার পরেও ইবাদত করতে হবে আল্লাহর। আর আল্লাহর ইবাদত হচ্ছে এটাই, আল্লাহ যেটা বলেছেন ওটাই মানতে হবে, আল্লাহর কোরআন যেটা বলেছেন ওইটাই শুনতে হবে। যেখানে মসজিদের ভিতরে বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, এই কথা যেমন ভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি বললেন, ওই
কথার উপরে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আবার আপনার ওই বাইরে এসে কোনো এনজিওর কাছে, কোনো নেতার কাছে, কোনো ব্যক্তির কাছে ধর্ণা দেওয়া যাবে না। এটা আপনাকে আমাকে সকলকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আমরা এই কমিটমেন্ট নামাজে যেটা করেছি এটা যদি আমরা বাইরে এসে না করতে পারি, মনে রাখবেন মিথ্যা বলা হচ্ছে আপনার মুনাফিকের লক্ষণ। উজু করে বললেও আপনার মুনাফিকের লক্ষণ, উজু ছাড়া বললেও মুনাফিকের লক্ষণ। আর যে ব্যক্তি পাক পবিত্র হয়ে উজু করে নামাজের ভিতরে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক, ওগো আমার প্রভু, আমরা তোমার ইবাদত করি, ওগো মালিক তোমাকে সাহায্য চাই। আবার বাইরে এসে বলে নিতা কোনো টেনশন নাই, হুজুর বলেছে তো কি হয়েছে, ও তো এখনই মা ডাউট করে ফেলবো, ওর এমন কাজ করে দেব পরের ওয়াক্তে নামাজ পড়া লাগবে না, ওর আর এই আপনার এই যে ডাকাতে পোতার এই মসজিদের ভাত খাওয়া লাগবে না, ওর ভাত খেতে হবে জেলে, ও দুপুরের ভাত আর এখানে হবে না। নেতাজি তুমি চিন্তা করো না, তুমি ছাড়া আমার চলে না, এমন মানুষ আমাদের সমাজে আগেও ছিল, এখনো আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, ইমাম সাহেব বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখনই সুরে সুরে বলে তখনই খুবই ভালো লাগে। যখনই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা শোনো, সরল সঠিক পথের দিকে আমরা আল্লাহকে বলি আল্লাহ দেখাও। ও বন্ধু, যে ব্যক্তি রাতের আধারে দিনের কাজটা, যে ব্যক্তি তাহাজ্জুদের সময় কেটে নিল মানুষের অধিকার, ওই ব্যক্তিও তো নামাজে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও তো চেয়েছিল সরল সঠিক পথ দেখাও, নামাজে মুনাফিকি করেছে, বাইরে এসে তার উল্টোটা করেছে। তাহলে ওর নামাজ ও যদি পড়তে পড়তে কপালটা কালো করে ফেলে, ওর নামাজ ওই আসমান পর্যন্ত কি উঠবে? উঠবে। আমাদের সাবেক স্বৈরাচারের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি সকালবেলা উঠে কি খোঁজেন? বলছেন সকালবেলা উঠে আগে আমি যাই নামাজ পাটি খুঁজি, যাই নামাজ পড়িতে নামাজ পড়ি, নামাজ পড়ে কোরআন পড়ি, কোরআন পড়ার পরে অন্য কাজ করি। কিন্তু ওই স্বৈরাচার একটা বারের জন্য দেখে নাই যে আমি নামাজে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ চাচ্ছি, আর আমি দেশের মানুষগুলোকে অসরল পথের দিকে, আমার দলীয় ব্যক্তিদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছি। একটা বারের জন্য ভাবে নাই, আর ভাবলেও সেটা করে নাই, কারণ ওর খাস্তা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ঠিক কিনা বলেন? হাসিনার খাস্তা ছিল কি ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ও বলতো কি? ও বলতো যে আমি ঈমান এনেছি। ও তো মানুষ, ও বলতো যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। অথচ আল্লাহ বলেছেন অবশ্যই ওরা মৌখিক ইমানদার দাবি করে, ওরা আদৌ কোনো ইমানদার। এই জন্য বলি ভাই গো, সম্মানিত বন্ধুগণ আমার, বিনয়ের সাথে বলছি, সমাপনীর সময় চলে আসছি, এক্ষুনি দোয়া করে দেব। আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আল্লাহর কোরআন যেটা বলেছেন, আল্লাহর কোরআন যেটা বলেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান যারা এনেছো আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা দুনিয়ার মাঝে যা কিছু করতেছো এই করাটুকু তোমরা অবশ্যই আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো এটা ভেবে রেখো। আবার আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, বান্দা তোমাকে বলছি আমি আল্লাহ আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা তুমি যেটা গোপনে করো, ও বান্দা তুমি যেটা প্রকাশ্যে করো, এই গোপন এবং এই প্রকাশ্যে সকল বিষয়, সকল কিছুর খোঁজ রাখি আমি আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, অবশ্যই অবশ্যই তাদের মতো হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে আমি আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছি, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং তারাই তো ফাসিক। এই ফাসিক তোমরা হয়ো না, এই ফাসিকের পথে তোমরা যেও না। এবং আল্লাহর কোরআন পরের অংশের ভিতরে বলছেন, আল্লাহর কোরআন কত সুন্দরভাবে বলছেন, বান্দা শোনো, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কবেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার, আল্লাহর
কোরআন বলেন বান্দা শোনো, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের পথে হাঁটবে, ওই জাহান্নামবাসীরা আসহাবুন নার, আল্লাহর কোরআন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নার, জাহান্নাম যারা যাবে, জাহান্নামবাসী যারা হবে, এবং যারা জান্নাতে যাবে, ওয়া আসহাবুল জান্নাহ, এই জাহান্নাম এবং জান্নাতবাসী কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এবং আল্লাহর কোরআন বলেন আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুল জান্নাত, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলছেন বান্দা শোনো, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতবাসী হবে, ওই মানুষগুলাই হচ্ছে সফলকাম। একটি বার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারপরে অংশ কি বলছে আল্লাহ শুনুন, এই কথাগুলো সার সংক্ষেপে টেনে দিচ্ছি। আল্লাহর কোরআন কি বলে শুনুন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কোরআন বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনকে যদি লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, যদি জাবালের উপরে, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলেছেন এই পাহাড়গুলো এই কোরআনের ভার সহ্য করতে পারতো না, এই পাহাড়গুলো এই কোরআনটাকে কখনো সহ্য করতে পারতো না। এই ভয়ে আপনার খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআন, ওই পাহাড়গুলো ধসে ধসে পড়তো। কিন্তু বড় প্রতাপের বিষয় হচ্ছে, বড় কলিজা লাগার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে, বিশ্বনবীর উপরে যে ঐশী বাণী, যে কোরআনটা দিল, 23টা বছর ধরে হীরা গুহায় যে কোরআনটা নাজিল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা দিয়ে দিল, আমরা মানুষগুলা সহজে ভাবেই একটা গাইডলাইন পেলাম, কিন্তু আজ দিন পর্যন্ত কোরআন পড়তে পারলাম না। এই ভয়টা অন্তরে কাজ করলো না, আর অন্তরে ভয় কাজ না করার কারণে দুনিয়ার মাঝে এই কোরআন রেখে যে পথে যাই রে বাবা, যে পথে যাই না কেন, যে পথে হাঁটি না কেন, নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, নিতার পিছে হাঁটি না কেন, দুনিয়ার মাঝে যা কিছু করি না কেন, এই সকল কিছু, এই সকল পথ আর সকল মত সবই জাহান্নামের পথ। সকল মত আর সকল পথ, এই সবই জাহান্নামের পথ এবং মত। এই জন্য বলি ভাই, যদি জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই এই কোরআন ধরার দরকার আছে না নাই? এই কোরআন মাহফিলের মাসে যারা যারা কোরআন পড়তে পারেন না, এবং যারা যারা কোরআন পড়তে পারেন, আমরা 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই সময়টুকু আমরা প্রতিদিন দৈনন্দিন কোরআন পড়ব। এবং দৈনন্দিন যারা কোরআন পড়তে পারি না, টাকার বিনিময় হলেও আমরা এই কোরআন শিখব। কারা কারা একটু আল্লাহকে দুটো হাত দেখায় দেন তারা। সম্মানিত বন্ধুগণ আমার, বড় কষ্ট, নিয়াতটা পর্যন্ত আমরা করতে আমাদের কষ্ট হয়ে গেল। বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, একটা মানুষ আপনাদের মাঝে আছে, ভাইয়ের সাথে আমার পরিচয় নয়, আপনারা মুসল্লি ভাইকে ভালো বলছেন, সে ভালোর খাতিরে আমি একটা কথা বলছি। একজন হকপন্থী ইমাম পেয়েছেন, এটা সৌভাগ্যের বিষয়। এই সমাজের ভিতরে প্রায় 4 লক্ষর মতো মসজিদ রয়েছে, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদগুলো থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে হকের কথা বের হয়নি। এই মসজিদের মিম্বারটা এমন একটা জায়গা, এখানে যার যেমন ইচ্ছা হয়েছে সে উঠে চলে গিয়েছে, কিন্তু মসজিদের মিম্বার একটা এমন একটা জায়গা, মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। ইমামের কথা ভালো না লাগলেও
নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি চলে যায়? চলে যায়। তো এই প্ল্যাটফর্ম যা নষ্ট করেছে যে সমস্ত উলামা ইকরাম, এরা হচ্ছে জাতির ঘৃণিত ব্যক্তিগত, ঠিক কিনা? এই সমাজের মাঝ থেকে প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে এই যদি আপনাদের নামটা যা তা মনে রাখা যায় না, এই যে ডাকাতে পোতা, ডাকাত আছে না এদিকে? না, ও আল্লাহ, এই ডাকাতে পোতা যদি আপনার প্রত্যেকটা মসজিদ থেকে যদি আপনার প্রত্যেকে জমায় যদি হকের কথা বলা হতো, আল্লাহর কোরআনের শপথ করে বলি, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাড়া করা ইমাম এনে, ভাড়া করা মৌলবি এনে কথা শোনানো লাগতো। বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে তারাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া আকামাস সালাত, যারা সালাত কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করে না। এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে, উনি যদি এই সমাজের একদম নিম্ন শ্রেণীর ফকিরও হয়, উনাকেই মসজিদের দায়িত্ব দিতে হবে। আর এর বাইরেই সুদখোর ঘুষখোরকে যারা মসজিদের দায়িত্ব দিবে, যারাই দিবে তারা তো মরবে, এবং যারা সমর্থন করবে এরাও ওর দায়ভার নেবে। যদি আপনার পাঁচটা গুণে গুণান্বিত ব্যক্তি যদি আপনার মসজিদের যদি নেতৃত্ব দান করতে পারে, কোন মসজিদ থেকে হকপন্থী কোন ইমাম, কোন ব্যক্তি, কোন বাপের বেটার ক্ষমতা থাকবে না কোন হকপন্থী ইমামকে মসজিদ থেকে বের করার কথা। ঠিক কিনা? আজকে স্বৈরাচার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী ব্যক্তিকে মসজিদের মসজিদের ভিতরে বসানোর কারণে একজন যোগ্যবান ইমাম সেখানে বসতে পায় না। কথা ঠিক কিনা? এই 5 আগস্টের পরে নজিরবিহীন একটা জিনিস দেখেছি। পৃথিবীর বুকে এমন কোন নজির নয়, স্বৈরাচার পালানোর পরে কোন জাতীয় মসজিদ ইমাম পালায়। এটা আমার বাংলার জমিনও সেটা দেখতে পেয়েছি। কি মনে করতেছেন আপনারা? কি মনে করতেছেন? ফার্স্ট থেকে তো আপনারা বলতে শেষ করে দেয় না, কোনো কথা বলতে গেলে কথা চলেই আসতেছে। 5 আগস্টের আগে কোরআনটাকে বাধাগ্রস্ত করত। আমার মতো মৌলবীর মুখ থেকে মাইক নিল, আমার মতো মৌলবীকে গালিগালাজ করত, উলামায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। ওই 5 আগস্টের মানুষ যেমন ছিল তারা তো আর নাই, কিন্তু 5 আগস্টের ভূমিকা যারা পালন করেছিল, আগের ভূমিকা, ওদের চরিত্র যা, এই 5 আগস্টের পরে যারা মাইক্রোফোন মঞ্চের ভিতরে মাইক্রোফোন যারা সরিয়ে দেয়, ওদের চরিত্র তা। আর এই দুই শ্রেণীর চরিত্র যা, আবু জেহেলের চরিত্র তা। কোন আবু জেহেল বলতো আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোরআন পড়া হবে তখন অবশ্যই কাফেররা বলতো লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন পড়তে দিও না, হট্টগোল বাঁধিয়ে দাও। আবু জেহেলের সময় হট্টগোল বাঁধাতো, এখনো হট্টগোল বাঁধানো লোক আছে না নাই? বলে আছে না নাই? তাহলে ওরাও যা এরাও তা। হাসিনা সরকার চেয়েছিল যে আমাদের কোরআনের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে, যে ব্যক্তি বাংলা ভাষাভাষী প্রায় 53টা দেশে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, ওই ব্যক্তিকে আপনার কারারুদ্ধ করেছিল রাজাকার বলে। কি বলে? বলেন কি বলে? ধর্ষণকারী বলে। আপনাদের ভয় করতেছে? আপনার তো সেই ব্যক্তি আল্লামা সাঈদীকে যখন 2013 সালে ফাঁসির রায় দিয়েছিল, এই সাতক্ষীরা জমিন থেকে আগে শহীদ হয়েছিল। আল্লামা সাঈদী কিংবদন্তি আলেম। আল্লামা সাঈদী তেমন একজন ব্যক্তি যে ব্যক্তির জন্য 150 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। এই আল্লামা সাঈদীকে তারা 1 নয় 2 নয় 13 বছর কারারুদ্ধ করেছিল। তারা এই দুনিয়ার জীবন থেকে, বাংলাদেশ জমিন থেকে তারা ফ্যাসিজম তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা আপনার মানুষের ভোট অধিকার কেড়ে নেবার অধিকার চালু করতে চেয়েছিল। তারা চেয়েছিল
তাদের কথা মতো সকল মানুষ চলবে। বড় হুজুরকে আটকাতে পারলেই ছোট কথা হয়তো চুপ থাকবে, কিন্তু আল্লাহর খেলা বড় খেলা। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যখন খেলা করে, আল্লাহ যখন পরিকল্পনা করে, তখন কারোর খেলা আর কারোর পরিকল্পনা চলে। এক সাইদিকে তারা কারাগারে বন্দী করেছিল, বাংলার জমিনে হাজার হাজার সাইদি জন্ম হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? তারা চেয়েছিল আল্লামা সাইদিকে 14 আগস্টে আল্লামা সাইদিকে তারা হার্ট অ্যাটাক দেখিয়ে বিষের মাধ্যম দিয়ে, ইনজেকশনের মাধ্যম দিয়ে বিদায় করে দিবে। মনে করেছিল এই পাতানো ফাঁদে বাংলার মানুষ ফুসে উঠবে, মনে করেছিল এইটা দেখিয়েই তারা এই জমিনের ভিতরে বাস্তবায়িত হবে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা না দিয়ে, আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রেখে হিকমত খাটিয়ে মোকাবেলার মাধ্যম দিয়েই আমরা এই বাংলার জমিনে আছি। কিন্তু কোনো স্বৈরাচার এই জমিনে আর নয়। পৃথিবীর ভিতরে এমন কোন আপনার বাস্তব প্রমাণ নয় যেখানে এক স্বৈরাচার পালায়, সাথে সাথে তার 300 স্বৈরাচার সহ বিদায় হয়ে যায়। আছে? বলেন কি আছে? এই হাসিনা সরকার, এই ফাসিস্ট সরকার এমন প্রমাণ আমার বাংলার জমি দিয়েছে। তারা খায়নি কোথায়? তারা দুর্নীতি করেছে। দুর্নীতি করেনি কোথায়? এতিমের মাল খেয়েছে। খায়নি কোথায়? কালবাট খেয়েছে, চাউল খেয়েছে, গম খেয়েছে। 1 টাকার বাজেট তারা 100 টাকা বাজেট করে নিরপরাধ খেয়ে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে, গরিবের পরে লাথি মেরেছে, আপনার মাজলুমদেরকে জেলে বন্দী করেছে। কিন্তু আমরা বলতে চাই, মাজলুমকে বন্দী করেছিল, গরিবের পরে লাথি মেরেছিল, সব খেয়েছিল। কিন্তু এই মানুষ, এই বাংলাদেশের মানুষ অন্য দেশে পাড়া চলে যায় নাই। কিন্তু আল্লামা সাইদিকে যারা বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, আল্লামার সেই আব্লামার সেই উত্তরসূরিরা, আল্লামার সেই তাওহীদি জনতাগুলা আপনার সেই ফ্যাসিস্টকে তার মামুর বাড়ি দিল্লি পাঠাতে বাধ্য করেছে। এজন্য আপনাকে বলি, আপনাদেরকে বলি, সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন, সকলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। সময় আসবে এমন যেখানে কোরআন ছাড়া কোনো কিছু চলবে না। আর কোরআন নিয়ে যারাই কথা বলবে ওদের মুখে আমরা লাথি মারি। কোরআন নিয়ে যারা চলতে চাই তাদেরকে আমরা বুকে টেনে নেই, কারণ কোরআনই আমার জান্নাত, কোরআনই আমার পথ প্রদর্শক। কোরআন থেকে যারা কথা বলবে ওরাই হচ্ছে হাসিনার মতো স্বৈরাচার। আমরা সেই স্বৈরাচারের পক্ষে যাব? সেই স্বৈরাচারের পক্ষে কি যাব? আমরা কি অঙ্গীকার করতে পারি এই সাতক্ষীরা জেলা এমন একটা জেলা, যে সাতক্ষীরা জেলার তাম বাংলাদেশ এই সাতক্ষীরার কথা জানে? এই সাতক্ষীরার মা মাটি, এই সাতক্ষীরার ভিতরে শহীদদের রক্ত পাওয়ার কারণে এই জমিনটাকে আল্লাহ কবুল করেছেন। যে ইসলামিক কায়েম রাষ্ট্র কায়েম হতে হয়, বাংলার নীল আকাশে কালিমার পতাকা উড্ডীন করতে হয়। এই সাতক্ষীরার জমিন থেকে কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার স্লোগানে রাজপথে লড়াকু সৈনিকের মতো আমরা সংগ্রাম করতে চাই। কারা কারা? দুটো হাত উঁচু করে দেখাই তারা।